বুকে কফ জমেছে, ওষুধও খাচ্ছেন, ঘরে থাকছেন, ঠান্ডা লাগাচ্ছেন না, কিন্তু তবুও কমছে না। বুঝতে পারছেন না কোন কোন খাবার এড়িয়ে চলা উচিত। প্রথমেই বলি, শরীরে ব্যাকটেরিয়া বা ভাইরাস থেকে মুক্তি পেতেই অতিরিক্ত কফ তৈরি হয়। এই কারণগুলি হল শ্বাসযন্ত্রের সংক্রমণ বা রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশন, দীর্ঘকালীন শ্বাসযন্ত্রের খারাপ অবস্থা মানে অ্যাজমা বা হাঁপানি, সিওপিডি অর্থাৎ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, পরিবেশগত কারণ, ধুলো ধোয়া যার থেকে অ্যালার্জি, সেই জন্য কফ হতে পারে। তাই এই কফ দূর করতে অন্যান্য যত্নের সাথে খাবারের ভূমিকা অন্যতম। নমস্কার, আমি পূর্ণিমা সরকার, পেশায় একজন নার্সিং অফিসার। আজ আমরা জানব কফ হলে কোন কোন খাবার খাওয়া উচিত এবং কোন কোন খাবার এড়িয়ে চলা উচিত। বুকে কফ জমলে কলা খাওয়াবেন না, কলা কফকে ঘন করে। দই দেবেন না, দই শ্লেষ্মা বা কফকে বাড়িয়ে দেয়। ঠান্ডা দুধ বা কোল্ড ড্রিঙ্কস দেবেন না, যা কফকে জমাট বাঁধতে সাহায্য করে। চকলেট দেবেন না, চকলেট কফকে স্টিকি করে। কফ চলাকালীন অতিরিক্ত টক জাতীয় খাবার যেমন কমলা, লেবু, আনারস এসব দেবেন না, এতে গলা চুলকায় এবং কাশি হওয়ার সম্ভাবনা থাকে। কেক, বিস্কুট, পেস্ট্রি এগুলো দেবেন না, কারণ এগুলোতে অতিরিক্ত চিনি এবং তেল কফকে ঘন করে। ভাজা বড়া, চিপস, প্যাকেট জাতীয় খাবার এড়িয়ে চলুন। এই খাবারগুলো গলায় ইরিটেশন করে বা চুলকায়, ফলে বাচ্চার কাশি হওয়ার সম্ভাবনা থাকে। এবার বলছি, কফ হলে বাচ্চার স্বস্তির জন্য এবং কফ বেরিয়ে আসার জন্য যে খাবারগুলো অতি আবশ্যক সেগুলো হলো গরম স্যুপ, খিচুড়ি, সবজি স্যুপ, চিকেন স্যুপ, মধু, গরম জল ও নরম ভাত। এই খাবারগুলো দিলে কফ সহজেই নরম হয়ে বেরিয়ে আসবে। সেই সঙ্গে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাও গড়ে উঠবে। এই খাবারগুলো সবগুলো একসাথে দেবেন না। সকালে ঘুম থেকে উঠে একটু গরম জলের সাথে মধু দিতে পারেন। তারপর যখন ব্রেকফাস্ট করলো, ব্রেকফাস্টটাও একটু গরম গরম দেবেন। গলা ভাত বা নরম ভাতটা দেবেন। তারপর দিনের মাঝখানে মাঝখানে স্ন্যাক্স হিসেবে এই গরম স্যুপটা দেবেন। মনে রাখবেন, এই খাবারগুলো অতিরিক্ত গরম দেবেন না, তাহলে কিন্তু গলার কোষ পুড়ে যেতে পারে বা ইনজুরি হতে পারে। ধন্যবাদ। আমার ভিডিওগুলো যদি আপনাদের প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে জানাবেন, আর এরপর কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটাও জানাবেন। ধন্যবাদ।